মহিলা মানুষের ঘুম থেকে উঠে আগে চিন্তা করতে হয় কি তরকারি দিয়ে কোন মাছ রান্না করলে খেতে ভালো লাগবে। তাই চিন্তা করলাম যে ঘরে পাবদা মাছ আছে, কোনো তরকারি দিয়ে রান্না করব না, আজকে পাবদা মাছের ভুনা বানাবো। আর এই পাবদা মাছটা আমি প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে মেখে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপর আমি এটা ভাজবো। ভাজিয়ে তারপরে উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভাজবো। ওদিকে আরেকটা প্যানের মধ্যে আমি তেল দিয়েছি, তেল দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে একটু নরম করে আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে একটু নেড়ে চেড়ে তারপর আমি 1 চামচ পরিমাণ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিব। আমি কিন্তু এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে তারপর একটুখানি পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যতক্ষণ পর্যন্ত এই মশলাটা ভালো করে কষানো না হবে ততক্ষণ কিন্তু আমি চুলাটাকে জ্বালিয়ে ভালো করে কষিয়ে নেব। এর ফাঁকে আমি একটা টমেটো কুচি দিয়েছি। টমেটো কিছু দেওয়ার কারণে কিন্তু এই পাবদা মাছের ভুনাটা কিন্তু খেতে ভালো লাগবে। এখন আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। এখন কষানো মশলার মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিব, আর ওদিকে আমি মাছটাকে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাছ একে একে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশি না 10 মিনিট জাল করলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজভাবে আমি এত মজার একটা রান্না করেছি। আর যারা নতুন বিয়ে হয়েছে আমার এই রেসিপিটা যদি ফলো করে তারা খুব সহজভাবে রান্না করতে পারবে। অল্প সময় আর কম মশলা দিয়ে যে এত মজার একটা খাবার বানানো যায়, না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। সবার শেষে কিন্তু আমি ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা কিন্তু অবশ্যই এই পাবদা মাছের ভুনার মধ্যে দিবেন, তাহলে কিন্তু খেতে খুবই খুবই মজা হয়ে থাকে।